ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা 1 নম্বর স্কুলের যে মডেল সেটটি আছে সেটি সলভ করব। প্রথমেই 1-এর এ দাগে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1-এর দাগের কী বলেছে? জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সেভ দ্য ফেয়ারি ম্যান। 2-এর প্রশ্ন দেখো, হোয়েন জন স দ্য শিপ ইট ওয়াজ, তো সঠিক আনসার হবে অপশান বি, অ্যাঙ্কর্ড নিয়ার দ্য সি বিচ। এরপরে বিয়ের দাগে দেখো একটি প্রশ্ন আছে, হোয়াই ডিড নট জন লিসেন টু দ্য কশনস অফ হিজ মাদার। তো এই প্রশ্নের উত্তরটা আমরা খাতা থেকে দেখে নেব। দেখো, জন ওয়াজ গিভেন এ উইন্ড ক্যাপ বাই দ্য ফেয়ারি ম্যান। ইট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার। হি ওয়াজ টু এক্সাইটেড অ্যাবাউট দ্য ক্যাপ। সি এর দাগে দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ। তো এখানে সমার্থক শব্দ লিখতে হবে, দুটি প্রশ্ন আছে। তো টাইপ দেখো, টাইপ হয়ে যাবে কাইন্ড, আর পারসিস্টেড হবে প্রিভেলড। এরপরে 2-এর দাগে যে প্রশ্নগুলি আছে দেখো, এখানে কবিতা থেকে 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুম। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল। আর 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ আর্থ লুজেন মাউল্ড মিন। তো এই 3টে প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্নটার উত্তর হবে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস ইন দ্য স্টিল উড। 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল বিকজ ইন দিস সিজন দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, মোরওভার নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। আর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ইট মিনস the soil that has become soft and pliable after winter, ready for new plant growth to emerge in the spring. এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে নেব। 3 দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার কালেকটিভ নাউন। তো এখানে কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে হবে। প্রথমেরটা হবে দেখো, এ ড্যাশ অফ পিকক, সেটা হবে প্রাইড। আর 2 নম্বরটা উত্তর হবে এ নট অফ টোডস। এরপর দেখো 4-এর দাগের ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের লিখতে হবে। তো ওনার, এটা হবে ওনারশিপ, আর ইনফ্যান্ট হবে ইনফ্যান্সি। 5-এর দাগে কী বলেছে? সঠিক ভার্বের সঠিক ফর্ম দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা উত্তর হবে হোয়েন আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট মি। 2 নম্বর প্রশ্ন, দি কপস হ্যাভ বিন লুকিং ফর দ্য টেররিস্ট ফর সেভারেল ডেজ। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হি রেড কিংবা ওয়াজ রিডিং দ্য স্টোরি লাস্ট নাইট। আর 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অদিতি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর সি ওয়েন্ট টু স্লিপ। এরপরে 6-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। তো এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টি প্রশ্নের প্রথম যেটি আছে দেখো, রমেশ ইজ রিডিং রাকেশ বুকস। তো এখানে কি বলেছে? আইডেন্টিফাই রাইট ডাউন দ্য কেস। তো যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোর কেস লিখতে বলেছে। তো 2 নম্বর প্রশ্ন দেখো, ইট উইল বি রেনিং সুন, এটা অ্যাডভার্বিয়াল অ্যাকুজিটিভটা খুঁজে বার করতে হবে। 3 নম্বর প্রশ্ন, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, এটা সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে বলেছে। 4 নম্বরটা দেখো কী বলেছে? ফাংশন অফ দ্য সেন্টেন্স। 5 নম্বরেরটা একটি সঠিক প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। আর 6 নম্বর দেখো কী বলেছে? এটা জয়েনিং দিয়েছে। তো এই 6টি প্রশ্নের উত্তর খাতা থেকে আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে রমেশ হবে নমিনেটিভ কেস, আর রাকেশ বুক হবে পজিটিভ কেস। সুনটা হয়ে যাবে সঠিক উত্তর, এটা অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, সাবজেক্ট হবে দ্য স্প্যারো, আর প্রেডিকেট হবে ক্লোজার টু ম্যান উইল ক্লিং। আর 4 নম্বর সেন্টেন্সে যে ফাংশনটা বলছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। 5 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে এটা হিজ করবে এটা। আর 6 নম্বর যেটা আছে দেখো, দে ক্লিন দ্য হিপ অফ গার্বেজ বাই দেমসেলস বাট দে আস্ক নোবডি টু হেল্প। তো এই ছিল তোমাদের 1 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।